বিএনপির ভেতরে দল এবং সরকার নিয়ে বোঝাপড়া চলছে। আজকেও একটি রিপোর্ট, বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন, মহাসচিব মন্ত্রিসভায় নতুন কারা আসছেন, সম্ভাব্য একটা কি হতে পারে তার একটা আলোচনা। এখানে ইতিমধ্যে রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ এবং ফরহাদ হালিম ডোনার, এই 4 জন অন্তর্ভুক্ত হয়েছে। এখানে আরো কয়েকজনের নাম এসছে যারা হতে পারত, যেমন এদের নামও ছিল শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, নাজিমুদ্দিন আলমের নাম কেন নেই যায় না, সেও একজন পুরনো ত্যাগী ছাত্র নেতা, দলের দুঃসময়ের কাণ্ডারি। তাদের মধ্যে একটা নিশ্চয়ই প্রত্যাশা ছিল। তো এখন রফিকুল ইসলাম মিয়া অনেকদিন থেকে অসুস্থ, তিনি শয্যাশায়ী, তার শরীর অবস্থা ভালো না। আরো কিছু নাম আসতে পারত, যেমন বেশ কয়েকজন তো ভালোই অসুস্থ, যেমন খন্দকার মোশাররফ, তিনি অসুস্থ। তারপরে সেলিমা রহমান, তিনিও বয়সের ভারে নুজো। তো এইগুলির ক্ষেত্রে আরো কিছু, যেহেতু ক্যাবিনেটে অংশ নেয়নি বা তারা এমপি পদেও আসেননি, যেমন শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, হাবিবুন নবী সোহেল, এরাও চলে আসতে পারত। এরা আসলে দলের আরেকটু গতি বাড়তো আর কি, একটু পুনর্গঠন করা দরকার, হয়তো পর্যায়ক্রমে করবে। এখন বোঝা যাচ্ছে দলের চেয়ারম্যান তারেক রহমান ধীরে ধীরে এগোচ্ছে, খুব তাড়াহুড়ো নেই। এরপরে ক্যাবিনেটও রিশাফল হবে, কয়েকজন প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রী হবে, কিছু মন্ত্রীর ব্যাপারে চূড়ান্ত রকমের অসন্তোষ, সেগুলো জানি আর কি, নাম আর বলছি না। সালাউদ্দিন আহমেদ কি হতে পারেন, যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হন, তাহলে সংসদের উপনেতা কে হবেন? তিনি যদি হন, তাহলে কি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, নাকি অন্য মন্ত্রণালয়ে যাবেন? স্থানীয় সরকার মন্ত্রী, নাকি যোগাযোগ মন্ত্রী, ওখানে কোনো রদবদল হবে? এরকম নানা রকম টানাপোড়েন আছে। শহীদুল ইসলাম বাবুল অত্যন্ত গত 15 বছরে গণমাধ্যমে একেবারে খুব শক্ত বক্তব্য রেখেছে দলের পক্ষে। শহীদুল ইসলাম বাবুল, তিনিও মন্ত্রী হতে পারেন, তার নাম আসছে। শামীম কায়সার লিঙ্কন, গাইবান্ধা 4, গোবিন্দগঞ্জ। আন্দালি পার্থের নাম কিন্তু প্রায় উচ্চারিত হচ্ছে, তাকে হয়তো পূর্ণমন্ত্রীর এক দায়িত্ব দেওয়া হতে পারে, এবং এই ক্ষেত্রে খুব একটা অস্বাভাবিক না। দলে একটা রদবদল হবে, এবং এটা কখন হবে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই সরকারের আরেকটা ঝাঁকুনি হবে, একটা রদবদল হবে, নতুন একটা গতি আসবে। আর কে হবেন? ঠাকুরগাঁ 1 মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বদলে মির্জা ফয়সাল আমিন, তার নাম আসছে। আর বড় মেয়ে মির্জা সামারুহের নামও আসছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা খুবই, তার সুনাম আছে, এরকম সুনামধারী কাউকে দল দেবে এরকম চিন্তা ভাবনা আছে। তারপরও সীমাবদ্ধতা আছে, নানা রকম গ্রুপিং আছে, সেগুলোকে ম্যানেজ করে তারেক রহমান শক্ত হাতে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুপস্থিতিতে, যেহেতু তিনি রাষ্ট্রপতি প্রায় নিশ্চিত, সুতরাং এখন পুরো সাংগঠনিক কর্তৃত্ব, নেতৃত্ব চলে আসবে তারেক রহমানের হাতে। প্রধানমন্ত্রীর পাশাপাশি কিন্তু তার সাংগঠনিক একটা গুরুত্বপূর্ণ এখন দায়িত্ব তার উপর বর্তেছে। সুতরাং অনেকে মনে করে যে তারেক রহমান অনেক দিক বিবেচনা করে, তিনি যেমন নতুনদের উত্থান, আবার পুরনোদের মূল্যায়ন, সব মিলে একটা ভারসাম্য নিয়ে তিনি দল এবং সরকার পরিচালনার পক্ষপাতী। সেই হিসাবে হয়তো তিনি এই জন্য চটজলদি কোনো কিছু করবেন না, ধীরে ধীরে তিনি এগোবেন, এবং এটাই হয়তো হওয়া উচিত।